হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বাংলা রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে জয় গুরুদেব, জয় বর্মা। আবারও ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগ প্রশ্নের মুখে। কলকাতা হাইকোর্ট প্রশ্ন ছুড়ে মারল ডব্লিউবিপি কনস্টেবলের নিয়োগের উপর। কি রয়েছে সেই প্রশ্ন, ব্রেকিং নিউজ, কি রয়েছে সেই বড় আপডেট? তাহলে কি সবার ভবিষ্যৎ আবার অন্ধকারে? তারা এখন কি করবে, কি করণীয়, সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে সবার আগে বলবো যে যার ভয় করছে বা যে কোনো কিছু জানাতে চাও তারা আমাকে জাস্ট এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাতে তুমি আমাকে কল করতে পারো রাত 8টার পরে। আর এখানেই হোয়াটসঅ্যাপে গিয়ে 3 নম্বর লিঙ্ক টেলিগ্রাম। দেখো, হাইকোর্টের প্রশ্নের মুখে তোমার কলকাতা কনস্টেবল নিয়োগ একটা নিউজ চ্যানেল কিন্তু কভার করেছে, এটা আমি বলছি না। হ্যাঁ, প্রপার তথ্য তুমি কলকাতা হাইকোর্টের সাইটেও কিন্তু সেরকম কোনো তথ্য তুমি পাবে না। এটা একটা নিউজ চ্যানেল কভার করেছে, যেহেতু একটা নিউজ চ্যানেল কভার করেছে সেহেতু আমার কাজ তোমাদের তথ্যটা দেওয়া, আমি সেই তথ্যটাই তোমাদের দিচ্ছি। ঠিক আছে, নম্বর বিভাজন ছাড়াই নিয়োগের তালিকা নিয়ে প্রশ্ন। কারণ দেখো, যে নম্বর বিভাজন মানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর যে নম্বর, তোমরা অনেকে নিজেদের নাম্বার যারা পাস করেছো তারা নাম্বার দেখতে পাওনি, কত কি পেয়েছো না পেয়েছো। ঠিক আছে, তাই বলছে যে নিয়োগ তালিকা নিয়ে প্রশ্ন, মানে নিয়োগের যে তালিকাটা বেরিয়েছে সেটার উপরেই প্রশ্ন করছে যে কেন নম্বর বিভাজন করা হলো না, কেন সেই প্রপার লিস্ট বেরোলো না। ঠিক আছে, 60,000 জনকে বাছাই করা হয়েছে নিয়োগের লিখিত পরীক্ষা থেকে, 60,000 জনকে বাছাই করা হয়েছে। প্রায় 14,000 প্লাস কিন্তু ক্যান্ডিডেট পুলিশের ছেলেদের থেকে সিলেক্ট হয়েছে এবং খুব সম্ভবত 4,000 মতো, ওই 4 থেকে 5,000 মতো হয়তো মেয়েরা রানে পাশ করেছে। ঠিক আছে, এবং তাদেরই ইন্টারভিউ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে। ঠিক আছে, তো ইন্টারভিউ কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, নিয়োগ সঠিক সময় তোমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো বলছে মামলায় প্রশ্ন কলকাতা হাইকোর্টের, কলকাতা হাইকোর্ট প্রশ্ন করেছে। ঠিক আছে, তুমি এই কলকাতা হাইকোর্টের সাইটে চলে যাও, কেস নাম্বার কিছু তো থাকবে, কোনো তথ্য কিন্তু তুমি পাবে না। হ্যাঁ, নিউজ চ্যানেল কভার করেছে মানেই এই নয় যে সমস্ত কথা কিন্তু সত্য, তার মানে এটা নয়, সব কথায় বিশ্বাস করার কোনো কারণ নেই। এই চ্যানেল এটাও বলেছে যে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত কোনো আপডেট আসবে না। তাহলে কি, তাহলে তো আমাদের ইন্টারভিউ বন্ধ করে দেওয়া উচিত ছিল, কিন্তু আজ 29শে ফেব্রুয়ারি, আজ থেকে কিন্তু তোমার সমস্ত জায়গায় ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে। সব জায়গাতে আমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে, খুব সুন্দরভাবে ইন্টারভিউ চলছে, এটাও কিন্তু আমি খবর পেয়েছি। তো এই সমস্ত জায়গায় 3 তারিখের পর আসবে, 4 তারিখের পর আসবে, কোনো আপডেট আসবে না। এই সমস্ত জায়গায় পুরোপুরি বিশ্বাস করো না, তুমি তোমার ইন্টারভিউ দিয়ে দাও, সঠিক সময় তোমার নিয়োগ হয়ে যাবে এবং তোমরা ভোটের ডিউটি করবে এটুকু শিওর। মার্চ মাসের মধ্যে কিন্তু তোমাদের জয়েনিং হয়ে যাবে, এবং মার্চের হয়তো মোস্ট প্রবাবলি লাস্টের দিকে তোমাদের জয়েনিং করিয়ে দেবে। ভোটের ডিউটি তোমাদের করতেই হবে। ঠিক আছে, ট্রেনিং দিয়ে ভোটের ডিউটি তোমাদের করতেই হবে। আর সমস্ত ইনফরমেশন জাস্ট এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য এসেছিলাম যে ভয় পাবার কোনো কারণ নেই। ওই 3রা ফেব্রুয়ারি ডেট, এই ডেট সেই ডেট, এই সমস্ত মাথায় নিও না। মন দিয়ে ইন্টারভিউ দাও, যাদের দেরিতে ইন্টারভিউ রয়েছে খুব শান্তভাবে ইন্টারভিউ দাও। আর যারা মনে করছে যে স্যার আমি এখনো ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছি, আমি ইন্টারভিউর প্রস্তুতি নিতে চাই, আমার লেটের দিকে আছে, আমি আরেকবার মক ইন্টারভিউ দিতে চাই, তারা কি করবে, আমি একটা গুগল শিট বা গুগল ফর্মের লিঙ্ক আমি এখানটায় দিয়ে দেবো এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে। তো অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করে দিও তোমরা যারা চাইছো যে স্যার আমার, আর অবশ্যই মেনশন করবে যে কত তারিখে রয়েছে, সেটা কমেন্টেও তুমি করতে পারো, তোমার ডেটা আমরা নিয়ে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। ঠিক আছে, এবার যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করো, সমস্ত নোটিফিকেশন থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবে। আর এসব নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই, আবারও বলছি, এ সমস্ত নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। খুব সাধারণভাবে তোমাদের খুব সুস্থভাবে নিয়োগ হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, কোনো জায়গায় কান দিও না, যা হচ্ছে হতে দাও, প্রশ্নের মুখে রয়েছে, জবাবও হয়ে যাবে। তোমরা তোমাদের লক্ষ্যে স্থির থাকো ভাই, তোমরা সিলেক্ট হচ্ছ, তোমরা চাকরি পাচ্ছ, তোমাদের জয়েনিংয়ে কোনো কিছু হবে না, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, তো অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর যারা মনে করছো যে তাও স্যার আমার চিন্তা হচ্ছে, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই পাঠিও আর টেলিগ্রামটায় জয়েন করো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। আর কল করার হলে রাত 8টার পর। ঠিক আছে, এই ছোট্ট ইনফরমেশনটা দেওয়ার জন্যই এসেছিলাম, আর ভিডিওটা বেশি বড় করবো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কি করবে,
প্র্যাকটিসে থাকবে এবং যুদ্ধে থাকবে। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। ভিডিওটা আর লেন্দি করলাম না, ইন্টারভিউর প্রতি সময় দাও, যেভাবে হোক প্র্যাকটিস করো, যেখান থেকে হোক মক হোক, যেভাবে হোক যা হোক করো, কিন্তু ভাই সিলেক্ট হও, সিলেকশনটাই তোমার পরিচয় হবে। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, আর এরকম তথ্য আরও পেতে চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে রাখো। টাটা।